কিরে, মুখগুলো সব বেজার কেন? শুধু শুধু সময় নষ্ট। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশার কামড় খেয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই তো? ঘরের ভেতরে কিছু হচ্ছে কিনা বুঝতেই তো পারলাম না। আমরা তো জানলায় কান লাগিয়ে শুনছিলাম। তবুও কিছু শুনতে পেলি না? না, পেলাম না তো। তার মানে যা ভাবছি ঠিক তাই হচ্ছে। ধুর, কিছুই তো হচ্ছে না। হচ্ছে হচ্ছে, কাজ যা হবার ভেতরে ভেতরে ঠিক হচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আর একটু কষ্ট করতে হবে তোদের, বুঝলি? আজ রাত্রিরে পালা করে করে তোরা পিছনের ওই পুকুরটার দিকে নজর রাখ। সারা রাত নজর রাখবো? একেবারে ভোর পর্যন্ত। পুকুরে কি হবে গোপাল দাদু? আচ্ছা, ওই ঘরের মধ্যে কি হচ্ছে? হ্যাঁ গোপাল দাদু, ওরা বেরিয়ে এসে আবার আমাদের মারবে না তো? না না, একটু সাবধানে থাকতে হবে কিন্তু, বুঝলি? অনেক বড় একটা খেলা চলছে। আরে, টেকো টুকলু আসছে মনে হচ্ছে। মুখটা কেমন খুশি খুশি দেখছি। যাই, তাকে একটু খুঁচিয়ে দিয়ে গিয়ে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয়া কাশি ডুগডুগি বাজাই। এই, আমাকে দেখে তুমি ওরকম ভাই ভাই বলে গান শুরু করলে কেন? আমরা তো ভাই ভাই। আমি তোমার ভাই? ভাই তো। আমি তাহলে তোমার কিরকম ভাই? খুড়তুতো, মাস্তুতো, পিস্তুতো? বলো বলো। টাকতুতো ভাই। হ্যাঁ, টাকতুতো। তোমার আর আমার দুজনেরই কেমন চকচকে টাক, তাই আমরা টাকতুতো ভাই। এই খবরদার, আমার টাক নিয়ে একদম ইয়ার্কি করবে না। তাহলে কি করব? কি আবার করবে? বসে বসে ঢুকঢুকি বাজাও। আমি চললাম রোজগার করতে। ও তাই বলো? তা বুড়ো বয়সে কাজ জুটেছে বলে মনে মনে এত ফুর্তি? ফুর্তি না, এখন কি দেখেছো? কদিন পর দেখবে। ও, এখনো দেখার বাকি আছে। প্রায় বিনা পরিশ্রমেই আমি এবার থেকে প্রতি মাসে বসে বসে 50টা করে স্বর্ণ মুদ্রা রোজগার করব। হ্যাঁ, বলো কি? বসে বসে রোজগার? তবে আর বলছি কি, ভালো মজা তো। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি বাড়ি মজা কিলচার নাই। তাই 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 কালে কালে আর কত দেখবো। টেকো টুকলুও ভালো একটা চাকরি পেলো। যাক বাবা, এইবার একটু গুছিয়ে বসা যাবে। ও, কদিন যা চললো। কোথায় কি চালিয়ে এলে বলো তো মন্ত্রী? ওনার মতো চালিয়াতের আবার চালানোর জায়গার অভাব মহারাজ। জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গাতেই তো উনি চালান। না না না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল গোপাল। যারা কাজ করে কম তারা বকে বেশি। আর নতুন কি কথা মহারাজ? ও, তাহলে তুমি এই কদিন বেশ কাজ করেছো তাহলে? বিদেশ থেকে লোক আনিয়ে রাজ্যের সব পুরনো নথিপত্র আবার করে লেখানোর কাজ করাচ্ছি। এটা কাজ না অকাজ? ওই সব উইয়ে কাটা পোকা ধরা নথি পড়ে কি আর মানুষ জানতে পারবে যে আমাদের মহারাজ কত মহান ছিলেন? সব যদি নষ্টই হয়ে যায় তাহলে আর জানবে কি করে? সেই জন্যই তো মহারাজ আমি নাওয়া খাওয়া ভুলে লেগে পড়লাম। সে তো তুমি ভালোই করেছো মন্ত্রী। হ্যাঁ, 2 পয়সা খরচা হবে বটে, তবে কাজের মতো কাজ হবে একখানা। এই তালে নিজেরও কিছু কামানো হবে। এই কাজ কি ওই বিদেশি লোক একাই করে ফেলবে? ওইখানেই তো হচ্ছে সমস্যা। কেন 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 সমস্যার কি হলো? ওই কাজ করার জন্য ওর নাকি একজন বিশ্বস্ত বাধ্য লোক দরকার। তো সেই বিশ্বস্ত বাধ্য লোক জোগাড় করা আর কি এমন বড় ব্যাপার? আমি জানি মহারাজ, আপনি কার কথা বলছেন। যেন সব জানতা পটল চাঁদ। হ্যাঁ, গোপালের থেকে উপযুক্ত লোক আর কে আছে এই কৃষ্ণনগরে? গোপালের কথাই তো ভেবেছিলাম, কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি আছে? কিন্তু এই যে গোপালের মাথায় যে কয়েক গাছা চুল আছে। ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। সেটা আবার কি? আমিও তো তাই ভাবছি মহারাজ। হচ্ছিল লেখার কথা, এর মধ্যে চুল কোথা থেকে এলো? ওই বিদেশি এমন একজন লোক খুঁজছে যার মাথায় একটাও চুল থাকবে না।
এ আবার কেমন বায়না? ওর ধারণা প্রচন্ড বিশ্বস্ত আর বাধ্য হলে নাকি মাথার সব চুল উঠে টাক পড়ে যায়। ও মা, তাই নাকি? সেটাই তো বলছি মহারাজ, আপনি যতই গোপালকে বিশ্বস্ত ভাবুন, ওর বিশ্বস্ততা একটু কমই আছে। কিন্তু সেই রকম লোক কি পাওয়া গেছে? শুনেছি একজনকে নাকি পেয়েছে, তবে তাকে এখনো চোখে দেখিনি মহারাজ। সেই লোক কি তবে ওই টেকো টুকলু? আচ্ছা, টুকলু কি এই কাজের কথাই বলছিল? দুয়ে দুয়ে চার করলে হিসেবটা তো সেরকমই হচ্ছে। তাহলে এই হলো ব্যাপার। নরমে হোক আর গরমেই হোক, টুকলুর পেট থেকে আসল কথাটা আমাকে বের করতেই হবে। টুকলু বাবুর তো তাহলে এখন বিশাল ব্যাপার। এই, তুমি আমাকে বাবু বললে? শুধু আমি কেন, গোটা কৃষ্ণনগরে সবাই বলছে। বলছে বুঝি? হ্যাঁ, সবাই তো এটাও জানতে চাইছে যে তুমি আসলে কি কাজ করছো। না না না, কথাটা 5 কান করা বারণ আছে। সেই জন্যই তো বলছি, আমাকে কানে কানে বলে দাও, তাহলে আর কাউকে বলতে হবে না। আমার কাজ শুধু দেখে দেখে লেখা। এই তো ঠিক মিলে যাচ্ছে। কিন্তু এর মতো মাথা মোটা শুধু বসে বসে টোকার জন্য অতগুলো টাকা পাবে না, এই হিসেবটা তো ঠিক মিলছে না। আমি এখন চললাম, যাওয়ার আগে আমাকে আবার সব গুছিয়ে নিতে হবে। আরে আরে, এটা তো আগে শুনিনি। যাবে মানে কোথায় যাবে শুনি? বারে লেখার জন্য আমাকে 15 দিনে কৃষ্ণনগরে বাইরে গিয়ে থাকতে হবে না? আর তখন তোমার বাড়িতে কে থাকবে? কে আবার? আমাকে যে কাজ দিয়েছে সেই বিদেশি লোকটা আর 2 জন সঙ্গী। আচ্ছা, মজা তো। এতে আবার মজার কি হলো? সেটা যদি তোমার মাথায় ঢুকতো তাহলে তো সব হয়েই যেত। দূর, তোমার সঙ্গে বকবক করতে আমার বয়ে গেছে। বিদেশি লোক কিনা কাজের জন্য এসে টেকোর বাড়িতে থাকবে, আর টেকোকেই কিনা নিজের বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হবে? না, এবার দেখছি মাথাটা গলাতেই হবে। একটা খবর আছে গোপাল দাদু। কি খবর রে? গ্রামে নতুন নতুন লোকের আমদানি হয়েছে। নতুন লোক? হ্যাঁ গো গোপাল দাদু, 2 জন দাড়িওয়ালা লোক। লোক দুটো প্রতিদিনই ওই টুবলু দাদুর বাড়িতে এসে ঢুকছে, কিন্তু টুবলু দাদু বাড়িতে নেই। একটা বিদেশি লোক ওদের দরজা খুলে দেয়। আর ওদের হাব ভাব গুলো যেন কেমন কেমন। মন্ত্রীকে তাহলে ওদেরকেই থাকার ব্যবস্থা করে দিয়েছে? থাকবে কি গো, কেউ না থাকলে বাড়ি তো পুরো ফাঁকা করে দেবে। আরে দূর, ও বাড়িতে আছেটা কি যে ফাঁকা করে দেবে? তাহলে তাহলে ফাঁকা বাড়িতে ওরা কি করছে? লুকোচুরি খেলছে? না না, তাহলে বোধহয় ওই চোর সিপাহি খেলছে, তাই না? খেলছে খেলছে কি খেলছে গো গোপাল দাদু? এমন কিছু খেলা খেলছে যার জন্য ওদের ফাঁকা বাড়ি দরকার। কিন্তু সেটা দেখে দেখে টেকো টুকলুর বাড়িটাই কেন? না 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 না, মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ বড় সড়ো কোনো খেলা চলছে। এসব তুমি কি বলছো দাদু? আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। না, এখন তোদের আর কিচ্ছুটি বুঝতে হবে না। তোরা শুধু এক কাজ করবি, শুধু দিনরাত ওই বাড়িটার ওপর নজর রাখ, তারপর আমি দেখছি ব্যাপারটা আসলে কি। ওই, এখনো তো বাচ্চাগুলো কোনো খবর দিল না। না না না, ওদের আবার কোনো বিপদ টিপদ হলো না তো? আরে ওই তো ওই তো। আরে কি ব্যাপার রে, তোদের যে আর কোনো পাত্তাই নেই। আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। ও, ওখানে যে কি হচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ গো গোপাল দাদু, বাড়ির দিকে কিছুই দেখতে পাইনি। আবার ওই বাড়ি থেকে কাউকে বেরোতেও দেখিনি। সত্যি তো? তাহলে হচ্ছেটা কি? আমাদের মাথায় তো কিছুই ঢুকছে না। তোরা এখন বাড়ি যা, সন্ধ্যের পরে আবার আসবি। আর তুমি? আমি আমি নিজে বরং একবার টুকলুর বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখে আসি। সেটাই ভালো হবে দাদু, তুমি বরং নিজে গিয়েই দেখো।
তো সেরকম কিছু চোখে পড়ছে না, আর ওপাশেও তো কিছু নেই। যাই দেখি, একবার পিছন দিকটা গিয়ে দেখি। আরে, এদিকটায় তো দেখছি একটা বড় পুকুর, আর পুকুরের ওপাশটায় ছোট জঙ্গল। কিন্তু জঙ্গলের পেছনে ওটা কি? আরে আরে, ওটা তো রাজবাড়ির একটা অংশ। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, এখান থেকে বেশ কাছেই তো রাজবাড়ি। গেলাম রে, এই পাতা হরকে গেল রে। ও বাপরে বাপ, খুব জোর সামলেছি। এই নরম মাটিতে পা ঢুকে গিয়ে আর একটু হলেই পুকুরে ধপাস হয়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু এটা তো আগে খেয়াল করিনি। এইদিকে নতুন মাটি দিয়ে বেশ খানিকটা জায়গা ভরাট করা হয়েছে, কিন্তু কেন কেন করলো এরকম, আর কারাই বা করলো এটা? তার মানে কি? ব্যাপারটা যেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরে, গোপালটা আবার এখানে ঘুরঘুর করছে কেন? হ্যাঁ, যাই দেখি তো, ব্যাটা আবার কোনো কলকাঠি নেড়ে এলো না তো? না না, ওই ব্যাটাকে ভরসা নেই। কি চাই? না মানে, পুঁথিপত্র নকল করার কাজ কত দূরে গেলো? কাজ হচ্ছে, কাজের সময় বিরক্ত করলে হবে না কিন্তু। না মানে, আমার ব্যাপারটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরের সব নথিতে তোমাকে সব থেকে বুদ্ধিমান আর কর্মঠ দেখানো হবে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। এখন তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই, কিন্তু ওই বেটা গোপাল এখানে কিসের জন্য এসেছিল? গোপাল? না, গোপাল এখানে আসেনি। যাক বাবা, বাঁচলাম। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যা কথা দিয়েছি তা রাখবো। তাহলে তো আমার আর কোনো চিন্তাই নেই। এই ঠিক করে লাগা। ধুর, আমি তো আবার উল্টো লাগিয়ে ফেললাম। আমারটাও তো ঠিক করে আটকাচ্ছে না রে। এখন এখন এই ঘরের মধ্যে ওটা আটকানোর কোনো দরকার নেই। তাহলে খুলেই রাখি। ও কি কুটকুট করে। কুটকুটি করুক আর খুটখুটি করুক, বাইরের লোকেরা যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, কেউ জানবে না। এই কুকুর শিয়ালেও না। কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। ধুর, ওরা আবার কি করবে? ওরা কারা? হ্যাঁ, ওরা কারা? ওই যে কুচো চিংড়ি গুলো, গোপালের খুদে চেলারা। ওই তো সব এইটুকুটুকু বাচ্চা, ওরা কদিন ধরে এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। কিন্তু কিছুই বুঝতে পারেনি। আর গোপাল? এই ওটাও এসেছিল নাকি? মন্ত্রী বলল গোপাল এদিকে এসেছিল। তাহলে তাহলে ও কি কিছু সন্দেহ করছে? না 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 না, আমরা তো ওকে এদিকে আসতে দেখিনি। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর মাত্র দুদিন, তার মধ্যেই কাজ শেষ করতে হবে। তার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। কিরে, মুখগুলো সব বেজার কেন? শুধু শুধু সময় নষ্ট। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশার কামড় খেয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই তো? ঘরের ভেতরে কিছু হচ্ছে কিনা বুঝতেই তো পারলাম না। আমরা তো জানলায় কান লাগিয়ে শুনছিলাম। তবুও কিছু শুনতে পেলি না? না, পেলাম না তো। তার মানে যা ভাবছি ঠিক তাই হচ্ছে। ধুর, কিছুই তো হচ্ছে না। হচ্ছে হচ্ছে, কাজ যা হবার ভেতরে ভেতরে ঠিক হচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আর একটু কষ্ট করতে হবে তোদের, বুঝলি? আজ রাত্রিরে পালা করে করে তোরা পিছনের ওই পুকুরটার দিকে নজর রাখ। সারা রাত নজর রাখবো? একেবারে ভোর পর্যন্ত। পুকুরে কি হবে গোপাল দাদু? আচ্ছা, ওই ঘরের মধ্যে কি হচ্ছে? হ্যাঁ গোপাল দাদু, ওরা বেরিয়ে এসে আবার আমাদের মারবে না তো? না না, একটু সাবধানে থাকতে হবে কিন্তু, বুঝলি? অনেক বড় একটা খেলা চলছে। এবার শুধু
মন্ত্রীর ব্যাপারটা পরিষ্কার করে নিতে হবে। দেখি উনি শুধু মন্ত্রী মশাই নাকি আবার ষড়যন্ত্রী মশাই। গিন্নি, আর মাত্র কয়েকদিন, কয়েকদিন পরে কি হবে? সব একদম সাফ হয়ে যাবে। ও মা, কি সাফ হয়ে যাবে গো? গোপালের নাম। সে কি গো? এই তুমি আবার ওঝা দেখে মন্ত্র তন্ত্র পড়াচ্ছ না তো? আরে না না, এসব সেসব নয়। অত ব্যাকা টেরা কথা না বলে সোজাসুজি করে বলো তো কি হয়েছে? কৃষ্ণনগরের সমস্ত সরকারি নথিপত্রে শুধু আমার নাম থাকবে। তার মানে গোপাল যেসব কাজ করেছে সেগুলো? হ্যাঁ হ্যাঁ, সব সব গোপালের কাজগুলো আমার নামেই লেখা থাকবে। তুমি সত্যি বলছো? ওই বিদেশি লোকটা আমাকে কথা দিয়েছে, সেইভাবেই সব কাজ হচ্ছে। তাহলে তো তোমার দারুণ নাম হবে বলো। কৃষ্ণনগরের ইতিহাসে আমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। তুমি সেই আশাতেই থাকো, মাথা মোটা কথাকার। এবার আমার নামে মুক্তোর মালা, আর গোপালের কপালে কাঁচকলা। বেশ বুঝতে পেরেছি, গাধার সামনে মূলোর টোপ দিয়ে শিয়াল সোনা নিয়ে পালানোর মতলব করেছে। অনেক মাটি জমে গেছে ভিতরে। হ্যাঁ, তাড়াতাড়ি সরিয়ে ফেলছি। কেউ কেউ দেখে ফেলার আগে এই কাজ গুটিয়ে নিতে হবে। সব মাটি পুকুরে ফেল। চল চল, জলদি কর। নে নে নে, ফেলে দে তাড়াতাড়ি। এই এত মাটি কোথা থেকে এলো রে? আমিও তো সেটাই ভাবছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলে হবে। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই জন্যই মনে হয় দাদু নজর রাখতে বলেছিল। আরে দাদু সবকিছু না আগে থেকেই বুঝে যায়। মনে হচ্ছে দারুণ কোনো খবর এনেছিস। তুমি ঠিক বলেছিলে দাদু। ওই ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো গড়বড় হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই ঘরের ভেতর থেকে মাটি বার করে করে পুকুরের ধারে ফেলছে। হ্যাঁ, তুমি কি করে জানলে? ওই দুয়ে দুয়ে চার করে। এর মধ্যে আবার 2, 4 এসবও আছে। হিসেব করেই কাজ শুরু হয়েছে, আবার হিসেব করেই শেষ হবে। কবে শেষ হবে? হিসেব মতো কালকেই টুবলুর ফেরার কথা, তাই যা হবার আজকেই হবে। তাহলে কি আজকেও আমরা নজর রাখবো? না না না, তোরা বাড়ি যা, এবার যা করার আমিই করব। তুমি কি করবে দাদু? সবার আগে মহারাজকে খবর দিতে হবে। এবার জাল গোটানোর সময় এসেছে। না 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 না, আর দেরি করা যাবে না। রাজপ্রাসাদে এত জায়গা থাকতে তুমি এখানে কেন টেনে আনলে গোপাল? তার কারণ আর একটু পরে যে এখানেই চোর সেপাই খেলা হবে। হ্যাঁ, রাত দুপুরে খেলা? আচ্ছা, এই এই সিপাহীটা না হয় আমি, কিন্তু চোরটাকে? ওহ, এই এক অপদার্থ জুটেছে আমার কপালে। মহারাজ আমাকে কিছু বললেন? চোরটা যদি তোমাকে বলেই দিতে হয়, তাহলে তুমি কিসের সিপাহী শুনি? আমার হিসেব অনুযায়ী কোষাগারের ওই দেওয়াল ভেঙেই চোরেরা শীত কেটে ঢুকবে। চোরেরা আমার কোষাগার লুট করতে আসবে? কি সর্বনাশ! হ্যাঁ, ঠিক 3 জন, তবে সাবধান, ওদের মধ্যে একজন কিন্তু বেশ ধুরন্ধর। তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে বেটাকে কবজা করব। দেখো দেখো, যেন কোনোভাবেই ফসকে না যায়। যাতে ফসকে পালিয়ে না যেতে পারে সেটাই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
আরে 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 ওই তো গোপাল যেমন বলেছিল। হ্যাঁ হ্যাঁ এ তিনজনই আছে। আরে ঘাপটি মেরে বসে না থেকে যাও, গিয়ে ধরো। হ্যাঁ মহারাজ, এই তো যাচ্ছি। আরে ছেড়ে সব ফাঁক করে দিলে তারপর যাবে। এই থাম বলছি। চোর 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 চোর, দাঁড়ো। যে রাস্তায় এসেছি সেটা দিয়েই পালাতে হবে। দাঁড়া, সব কটাকে ধরে আজ গাড়োতে ভরবো। ওরে বাবা রে, ওরে পালা পালা শিগগির পালা। পালা রে, পালা। পালাবে কোথায় চাঁদ? আমি এখানেই পেতে রেখেছি ফাঁদ। ওরে এখানে যে গোপাল। কপাল খারাপ, আর রক্ষে নেই। ওরে ছাড় আর করবো না, ছেড়ে দে আর করবো না। আমি ছেড়ে দিই আর তুমি সঙ্গে সঙ্গে ফুস করে উড়ে যাও। আমি কি ওই টেকো টুবলু না গবেট মন্ত্রী যে টুপি পরিয়ে কেটে পড়বে? একবার যখন ধরেছি তখন আর ছাড়ছি না। সত্যি গোপাল, তোমার জন্য খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। আমি শুধু আমার কাজ করেছি মহারাজ। কিন্তু তুমি ব্যাপারটা বুঝলে কি করে? ওই 50 স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে যখন টেকো টুবলুকে ওরা ঘর ছাড়া করে তখনই বুঝেছিলাম কিছু একটা খটকা আছে। আর তারপর যখন দেখলাম ওই বাড়ির কাছেই রাজবাড়ি, তখন বাকিটা খুব সহজেই বুঝে গেলাম। আমিও এবার বুঝে গেছি, ওই বেটা মন্ত্রী যত নষ্টের গোড়া। বিশ্বাস করুন মহারাজ, আমি কিচ্ছু করিনি। তুমি খাল কেটে ওই কুমিরটাকে ধরে এনেছো। বেটা আমাকেও টুপি পরিয়েছে। মন্ত্রী মশাই ঠিকই বলছে মহারাজ। তার মানে তুমিও বলছো যে মন্ত্রীর কোনো দোষ নেই? না, ওই বিদেশি মন্ত্রী মশাইকে বোকা বানিয়ে কৃষ্ণনগরে আস্তানা গেড়েছিল। আর তারপর ওই বটা আর ঘটাকে কাজে লাগিয়ে কোষাগারের রাস্তা জেনে মাল করে সটকে দেবার তাল করেছিল। গোপাল, আমি বেশ বুঝতে পারছি তোমার ওই টাক মাথায় খাঁটি বুদ্ধি ভরা আছে। চিন্তা করবেন না মহারাজ, যখন লাগবে তখনই না হয় কিছুটা ছড়িয়ে দেব। আজ আরো একবার প্রমাণ হলো যে তুমি হলে বুদ্ধির রাজা। আর বুদ্ধি যার, বলো তার। হায়, এবারেও আমার স্বপ্ন সত্যি হলো না।